Welcome back to our channel Waiting for Sunday. হাই এভরিওয়ান, আজকে আমি চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। সেটা হলো পটেটো কারি। আপনারা এটাকে পটেটো মশালা বা আলুর দমও বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ছোট আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। ছোট করে পেঁয়াজ কেটেছি, টমেটো, ধনেপাতা, কড়াইশুঁটি, পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে রয়েছে আদা রসুন বাটা। আর ফোড়নের জন্য আমি গোটা গরম মশলাগুলোকে এখানে রেডি করে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেলই ইউজ করলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। পেঁয়াজগুলো এরকম ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটিগুলো। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার আমি এতে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দেব। এবার আমি এটাকে একটু ঢেকে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দেবো শেষে একটু গরম মশলা গুঁড়ো। আমাদের পটেটো কারি কিন্তু একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আমাদের টেস্টি পটেটো কারি কিন্তু একদম রেডি। এবার আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে